বেশি পুরনো জিনিসগুলো আস্তে আস্তে বাতিলের খাতায় চলে যায়। সেগুলোকে আর কাছে না রাখলেও চলে। বাড়ির মধ্যে যে ঘরটা খুব ছোট, যেখানে আলো বাতাস খুব কম ঢোকে, বা যে ঘরটাতে আমরা প্রায় ঢুকিই না, সেই ঘরেই বাতিলের জিনিসগুলো ঠাঁই হয়। সেটা ঘর থাকে না তখন, তাকে বলি স্টোর রুম। অনেক সময় বাতিল জিনিসগুলো ঘরে রাখার প্রয়োজন মনে না করে বাড়ির বাইরেও বের করে দিই। সেইগুলোই এতটাই তখন মূল্যহীন হয়ে পড়ে যে কাছে রাখাটাই বেমানান হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় জিনিস বাতিল হয়েছে, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু বাতিল জিনিসের মতন বাতিল মানুষও হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। বয়স্ক বাবা মাও ঠিক বাতিল মানুষের মতনই হয়ে যায় অনেক ছেলে মেয়েদের কাছেই। বাড়ির মধ্যে সবথেকে স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটা বয়স্ক বাবা মায়েদের জন্য বরাদ্দ করেন অনেক ছেলে মেয়েই। অনেক বাবা মায়ের আবার সেই ছাদটাও কপালে থাকে না। খোলা আকাশের মতন বড় ছাদটাই তখন ভরসা। কথাটা কেন উঠল সেটা একটু বলি। শিয়ালদহ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম 3-7 আগে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 70 তো হবেই বা তার বেশি, হাতের ইশারায় ডেকে আমাকে বললেন, ও ছেলে, আমার একটা কথা রাখবে? কাছে যেতেই উনি বললেন, খিদে পেয়েছে বাবা, কিছু খাওয়াবে? নিশ্চয়ই, কি খাবেন বলুন? মুড়ি আর একটা চপ। আমি তৎক্ষণাৎ কিনে এনে দিতেই উনি বললেন, বেঁচে থেকো বাবা, অনেক বড় হব। ওনার মুখে তৃপ্তির হাসি দেখে মনটা যেন ভালো হয়ে গেল। আমি চলে যেতে উদ্যত হলে উনি বলে উঠলেন, জানো ছেলে, একটা কলসির জল 7টা কলসিতে ভরে যায়, কিন্তু 7টা কলসির জল একটা কলসিতে কিছুতেই ভরে না। এমন কথা শুনে আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করি, ঠিক বুঝলাম না মাসিমা। তুমি আমার ছেলের মতো, এটা বলবো না, বরং তুমি আমার এক ছেলেই। তা না হলে আমাকে আর খাবার কিনে দিতে? আমার তো নিজের 3 ছেলে আর 4 মেয়ে, মোট 7 জন। 7 জন ছেলে মেয়েকে কত কষ্ট করে বড় করা, আজ আমাকে কেউ দেখে না। অথচ এক সময় 7 ছেলে মেয়েকে নিজে না খেয়েও ওদের মুখে খাবার তুলে দিয়েছি। 7 জনের একজনও বলে না মা আমার কাছে থাকুক। আমার স্বামী মারা গেছে 10 বছর আগে। ছেলেরা বিয়ে করে সব আলাদা। 3 ছেলেই বলে আমি একা কেন দেখব। তাই তো বলছি গো ছেলে, একটা কলসি 7টা কলসিকে ভরিয়েছিল এক সময়, আজ 7টা কলসি একটা কলসিকে ভরাতে পারে না। মনটা এত খারাপ হয়ে গেল বলে বোঝাতে পারবো না। জিজ্ঞাসা করলাম, তা আপনি এখন কোথায় থাকেন? আমার নিজের বাড়িতেই থাকি, একটা ঘর আছে। বাড়ি জায়গা জমি ভাগ করে ছেলেরা নিজের মতন বাড়ি করে নিয়েছে। বাড়িতে থাকতেও মন চায় না। এই শহরে কত ছেলে আছে যারা তোমার মতন খেতে চাইলে কেউ না কেউ খাইয়ে দেয়। তাই সকালে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, রাতে ট্রেন ধরে বাড়ি ফিরি। দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া আর তো কিছু চাওয়ার নেই আমার। যাও ছেলে, তোমার কাজে দেরি করিয়ে দিলাম। না না মাসিমা, আমার কাজ সেরকম কিছু নেই, আপনার কথাগুলোই মন দিয়ে শুনছিলাম। এমন কথা শুনে উনি যেন আরও কিছু কথা বলার সাহস পেয়ে গেলেন। বুকের ভিতরে রয়েছে কত জমানো দুঃখ, খরচ করতে পারলে মনটা হালকা হয়ে ওঠে আরও।
বললেন, একসময় আমার অনেক কিছু ছিল। আমার পাশের বাড়ির এক দিদি বলতো, তোমার তিনটে ছেলে, তুমি তো রাজার মা গো, তোমার আর চিন্তা কিসের? সত্যি কথা বলতে তখন বরং চিন্তা ছিল। এখন কিছু নেই আর চিন্তাও নেই। যখন মানুষের কাছে কিছু থাকে তখন মানুষ হারাবার ভয় পায়, যার থাকে না তার হারানোরও ভয় নেই। যাও, এবার যাও, আর দাঁড়িয়ে থেকে দেরি করো না ছেলে, এই গল্প শেষ হবার নয়। আসছি, ভালো থাকবেন বলে বেরিয়ে আসি। কথাগুলো শোনার পর থেকে কিছুই ভালো লাগছিল না। মনে মনে ভাবছিলাম, এমন মায়েদের কাছে সন্তানই তার পৃথিবী, অথচ সন্তানের কাছে মা আর পৃথিবী হতে পারে না। সন্তানদের পৃথিবীতে মা জায়গা পায় না। মনটা খারাপই ছিল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরতেই মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মন খারাপ নাকি তোর? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার যেদিন মন খারাপ থাকে তুমি কি করে বুঝে যাও বলো তো? মা হেসে বলে, ওরে, মায়েরা সব বোঝে। প্রত্যেক মায়ের মধ্যেই সেই অসম্ভব ক্ষমতা আছে যেটা তোরা বুঝতে পারিস না। সৃষ্টির মধ্যেই যে স্রষ্টা লুকিয়ে থাকে। ছেলে মেয়েদের মধ্যে মায়েরা আত্মগোপন করে থাকে, তাই তো বুঝতে পারি আমরা। ঠিক বলেছ মা, মা মানেই তো দেবী, জীবন্ত প্রতিমা। তাই তো মন থেকে যখন যা চাই একমাত্র তোমার আশীর্বাদেই সবটা পেয়ে যাই। একমাত্র তুমিই পারো সব আপদে বিপদে পাশে থাকতে, তুমিই পারো নিঃস্বার্থভাবে ভালোবাসতে। আর এভাবেই সারাটা জীবন আগলে রেখো আমাকে। কখনো যেন মনে না হয় আমার কাছে মা নেই, আমি যেন তোমার কাছেই থাকতে পারি। তা মন খারাপ কেন? কিছু কি হয়েছে? মাকে তখন ওই অসহায় বৃদ্ধার কথাগুলো বলি। কত দুরবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন উনি। কথাগুলো শুনে মায়ের মনটাও খারাপ হয়ে যায়। তারপর মা বলে, ওরে, প্রতি মাতেই তো প্রতিমা থাকে। রাস্তাঘাটে এমন কত মা আছেন যারা অভুক্ত হয়ে ঘুরে বেড়ায় দুমুঠো খাবার আশায়। চেষ্টা করিস এইভাবেই তাদের পুজো করতে। পুজোর নৈবেদ্য সাজিয়ে রাস্তাঘাটে এই অভুক্ত বাবা মায়েদের পাশে দাঁড়াতে হয়। দেখবি পথের দুধারে অনেক অনেক দেবালয়া পাবি, সেখানেও শত শত প্রতিমা আছে অভুক্ত হয়ে। তাদের সেবা করিস। প্রতিমাতেই একজন করে প্রতিমা থাকেন।